বন্ধুরা, সকালবেলায় আমি পুজো সেরে নিলাম, সমস্ত কাজ টাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। এই যে আমার পুজো হয়ে গেছে, আর আজকে আমার ননদ আম দিয়ে গেল, বললো বৌদি এটা গোপালকে দেবে। ওই জন্য আবার আম কেটে গোপালকে দিলাম। আমি এখনও আম কিনে আনিনি, কারণ তোমাদের দাদা ভালো না পেলে আনে না। চা নিয়ে চলে এসেছি সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, পিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, এখন বাজে 8টা 15। আমি এই ব্লগটা স্টার্ট করছি না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাদের মধ্যমণি কোনখান দিয়ে উঠবে ঠিক করতে পারেনি, এই যে চলে এসছে মধ্যমণি। একটা রুটি কালকের ছিল, আর নিয়েছি 2টো বিস্কুট, আর সকালবেলা আচার খেয়েছি। আচার বলতে বুঝতে পারবে, তোমাদের দাদা বলছে বুঝতে পারবে না আচার বলতে। পড়ে গেছি ধুম ফটাস, খুব জোরে পড়ে গেছি, স্লিপ করে পড়ে গেছি খুব জোরে। এইটুকু বিস্কুটের জন্য বসে থাকে চাতক পাখির মতো তাকিয়ে। আজ অনেকটা দেরি করে উঠেছি, 6টা 10-এ উঠেছি আজকে। আজকে জল দেবে না, আজকে একদম জল দেবে না, কালকে বাবা দেবে। আজকে দুপুরবেলা বিকেলবেলা জল দেবে না, সেই একটা টেনশন ছিল জল ভরার। আমাদের তো আর ট্যাঙ্ক আছে, সিপ ট্যাঙ্ক আছে জল ভরার জন্য, কিন্তু সেটা আমাদের নিচে ব্যবহার নেই, উপরের জন্য। আর ওই জন্য জল ভরা তাড়াতাড়ি করে উঠতে, তাড়াতাড়ি বলতে কি আরো তাড়াতাড়ি উঠে, আজ দেরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি পরে আসছি। আমি সকাল থেকে তোমাদের কাছে আমি আসতে পারিনি। আমি ওইদিকের আমার কিছু কাজ ছিল, কাটাকুটি ছিল। আজকে সেরকম কিছু রান্না নেই, কারণ মায়ের আজকে একাদশী। মায়ের রান্না করব না, আমাদের করব। আজকে আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল করব। মাছের ঝোল আর আমি মাছের ঝোলটা তোমাদের কাছে শেয়ার করব। একদম গরমের, একদম মানে কি বলবো, গরমে মানে হালকা পাতলা একদম মাছের ঝোল করব। তা বন্ধুরা, তোমাদের দাদা কিছু বাজার নিয়ে এসছে, সবজি বাজার কালকে রাতে নিয়ে এসছে, আমার এখনও তোলা হয়নি। তা বন্ধুরা, তাহলে দেখো কি নিয়ে এসছে। দেখো, টমেটো, বেগুন, একটা পেঁপে নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, গাজর, পটল আর হচ্ছে ভেন্ডি। এই হয়েছে আমাদের কালকের রাত্রিবেলার বাজার। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে দেখো ভাত হয়ে গেছে, আর আমি বানালাম কুলের আচার। সেই পুরনো দিনে যে আমরা যে স্কুলে যেতাম তখনকার যে কুলের আচার পাওয়া যেত, সেই আচার বানিয়েছি। দেখো বন্ধুরা, একদম অবিকল ওই রকম আচার, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আর ওই আচারটা, ওই কুলের আচারটা খেলে না, সে ছোটোবেলাকার দিন মনে পড়বে। কড়াটা পুড়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এই যে দেখো বন্ধুরা, আলু আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এটা ভাজা। আলু আর পেঁয়াজটা ভাজা করে তারপরে আমি করব মাছ। তা বন্ধুরা, এই যে এদিকে দেখো ডোরার পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দেবো ডিম একটা, আর একটা দেবো পাবদা মাছ। তো এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আলুটা দেবো। আর এদিকে দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখনও লবণ হলুদ মাখানো হয়নি। আর এই যে দেখো, আমি হলুদ দিয়েই ভাজবো, আর একদম নামানোর সময় আমি লবণ দেবো। তার ওই রকম করে তোমরা দেখো, দেখলে তোমাদেরও এইরকম করে একদিন আলু ভাজা করে। এই যে আমার চিরসঙ্গী হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত খাওয়ার জন্য আমি একটা ডিমের অমলেট করব। ডিমের অমলেট করে আর আলু ভাজা দিয়ে আমি পান্তা ভাতটা সকালবেলা টিফিন করব। না হলে পান্তা ভাতটা যদি পরে খেতে যাই, তাহলে আর ওই পান্তা ভাতটা ফেলে দিতে হবে।
বন্ধুরা আজকে না প্রচণ্ড পরিমাণে কারেন্টটা জ্বালাচ্ছে, এত কারেন্ট জ্বালাচ্ছে যে তোমাদের কি বলবো। কারেন্ট যাচ্ছে আর আসছে, তারপরে যদিও আসছে লো ভোল্টেজ হয়ে আসছে। তা আমার তো ওয়াইফাই দিয়ে আমার ভিডিও চলে, আমার ফোন আমার ব্যবহার হয়। তা আমি এর আগেও তোমাদের বলেছি। তা বন্ধুরা আমি ওই জন্য না আমি একটু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, আমার ভিডিওটা আজকেও অনেকটা দেরি হবে যেতে। তা বন্ধুরা চলো রান্নাঘরে আমি চলে এসেছি, আমি রান্না করব। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে না অল্প একটু হলুদ দিয়েছি, তেল যাতে না ছেটে, কিন্তু তাও তেল ছিটেছে। মাছগুলো ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো সবজিগুলো, ডাঁটা, আলু, কুমড়ো, আর অল্প একটুখানি পরিমাণে বেগুন ছিল দিয়ে দিলাম। সেটা এবার হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করলাম, করে আমি টমেটোটা দিলাম। টমেটোটা একটুখানি গলে আসতে দিয়ে দেবো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে অল্প সামান্য আমি জল দেবো। জল দিয়ে আমি মশলাটাকে আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো। এবার তারপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো জল দেবো। জলটা তারপরে ঝোলটা একটু ফুটে আসলে পরে দিয়ে দেবো এক এক করে মাছগুলো দেবো। তারপরে বন্ধুরা আমি চেখে দেখলাম, দেখে লবণ একটু কম হয়েছে, ওই জন্য লবণ দিলাম। আর তারপর সবজি সব সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আর সেই ভাত দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। আর একেবারে বিকালবেলা আমি তোমাদের কাছে এসেছি, দুপুরবেলা কোয়েল ভাত খাইনি। তা ওই জন্য বন্ধুরা বলে মা একটু চাউমিন করবে। ও চাউমিন সিদ্ধ করে সবজি কেটে আমাকে দিয়ে গেছে, দিয়ে দোকানে চলে গেছে দোকান খুলতে। আমি ওইদিকে আমি চাউমিন বসিয়ে দিয়েছি। দেখো এই যে একদম সাদা আমি মশলা ছাড়া আমি চাউমিন বানালাম। মশলার মধ্যে ম্যাগির মশলাটা দিয়েছি, আর কোনো কিছু মশলা আমি দিইনি বন্ধুরা। আর তাহলে বন্ধুরা চলো এবার। হ্যাঁ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, দোকানদারি? কোন দোকানদারি? হ্যাঁ, এই যে টাটা। তাহলে চাউমিনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাউমিনটা দিয়ে দিচ্ছি, আমি বোবোকে দিয়ে দিলাম চাউমিন। চাউমিন চাউমিন আর উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে, এগুলো এখনও ভাঁজ করা হয়নি। এবার ওইদিকে চাউমিনটা বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন এবার এইগুলো, আর এইটা দেখেছো সেলাই করতে বসে আজকেও কতবার উঠতে হলো। আজকে এইটা সেলাই করব, তারপরে উঠবো। ডল উঠে গেল, আর সেলাই আর হলো না, পড়ে রয়েছে। আমি ওই জন্য বলছি কোয়েলকে যে এই জামাটা তোমার একটুখানি রয়েছে, যখনই নিয়ে বসি তখনই কিছু না কিছু হয়, অসুবিধা হয়। তাহলে বন্ধুরা চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি। সন্ধে পুজো দিয়ে তারপরে চলে আসলাম আমি ঘরে। অনেকটাক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপরে আমি চা খেলাম। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার চাউমিন তৈরি করেছিলাম, সেই চাউমিন নিয়ে টিফিন নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা চাউমিনটা খুব সুন্দর হয়েছিল, একদম সাদামাটা, অল্প তেল দিয়ে, আর কোনো মশলা ছিল না, শুধু ওই ম্যাগি মশলাই ছিল, আর কিছু মশলা দিইনি। আর লবণ আর কাঁচা লঙ্কা এটা তো দিতেই হবে, তাই না? এই ছিল আমার মশলা। আর ছিল দেখো বন্ধুরা সস দিয়েছে। আর আমাদের এখানে ডল বসেছে চাউমিন নিয়ে, আমাকে বললো আমিও চাউমিন খাবো। আর ওই যে পা মেলে বসেছে, দেখো এদিকে কেমন চাউমিন খাচ্ছে। টিফিনটা করে নিয়ে তারপরে আজকে আর রুটি করবো না, কারণ আমাদের মায়ের একাদশী। তা তোমাদের দাদাকে ফোন করে বলে দেবো রুটি নিয়ে আসলে ওর হয়ে যাবে। অল্প একটু চাউমিন আছে, আর পাউরুটি নিয়ে আসবে, পাউরুটি দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে, হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি টিফিনটা করে তারপর তোমাদের আমি এই ঘরে এসেছি। ভিডিওটা
এডিট করার জন্য আর ভয়েস ওভার দেওয়ার জন্য বন্ধুরা। কিন্তু ওই ঘরে না এত পাখার আওয়াজ হচ্ছে, দুখানা পাখা চলছে, কিন্তু ডোরা কিন্তু আমার এইখানে বসে আছে ওই গরমের মধ্যে। আমি ঘেমে চান করে যাচ্ছি, হ্যাঁ, আর ও আমার এইখানে বসে আছে। প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম পড়েছে যে বলার মতো নয়। কিন্তু ও আমার এইখানে বসে আছে, তা ও ওখানে ও যাবে না। ওই দুটো পাখা, ওর একটাই ওর প্রাণে ভয় যে আমি যদি কোথাও যাই। ওর হচ্ছে এইটাই মুশকিল, মানে আমাকেও কোথাও যেতে দেবে না, আমাকে ওর সঙ্গে সবসময় থাকতে হবে। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবার তোমাদের টাইম মতো চলে আসবো। তাহলে বন্ধুরা, ধন্যবাদ, টাটা।